হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। পেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখতে থাকো ভাই, লাস্টে যে আমার সাথে কি ঘটনাগুলো হয়েছে সেটা বলার মতন একদম ইনসান লেভেলের ঘটনা হয়েছে আমার সাথে, যেগুলো না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখানে আমি নেমে শুরুতে ঘরে লোড করার জন্য চলে আসছি, আর এই কামিনে কোত্থেকে যেন উড়ে এসে জুড়ে বসে আমাকে পুরো পাঠিয়ে দেয় আসমানে। তো যাই হোক, আসমানে থেকে নামতে তোমাদের কিছু কথা বলি। তোমরা তো জানো আমার ইউটিউব চ্যানেল, মানে আমার একটা ইউটিউবার হওয়ার শখ, কিন্তু ভাই তোমাদের সাপোর্ট দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি ইউটিউবার হতে পারবো। কিন্তু আমি আশা ছাড়বো না, আমি চেষ্টা করতে থাকবো। যখন আমার ধৈর্য ভেঙে যাবে তখন আমি বুঝে নেব যে আমার দ্বারা হবে না, আমি ইউটিউবার হতে পারবো না, আমি ইউটিউব করা বাদ দিয়ে দেবো। আসলে ছোট মানুষ, মানে অতটাও বড় না, আসলে পিচ্ছি মানুষের শখ। তোমরা তো বুঝতেইছো, তাই না? তোমরা চাইলেই হবে, আর তোমরা না চাইলে কোনোভাবেই সম্ভব না। আমার পাশে থাকবা, এই কথাই সবসময় বলি। এর আগেও আমি 2টা ভিডিও ছাড়ছি, কিন্তু কোনোরকম আশা দেখতে পারি নাই। একটা ভিডিওতে লাইক আসছে 2টা, আর একটা ভিডিওতে মনে হয় 2-3টা আসছে, কিন্তু ভিউ একটাতে আসছে 27 আর একটা আসছে 25। এভাবে হলে কিভাবে হবে তোমরাই বলো? তোমরা ভিডিওটা শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদের কাছে, আর লাইক কমেন্ট সব করবা। আমি তোমাদের সব দিক দিয়েই আসলে ভালোবাসা দেব, আর তোমাদের ভালোবাসা দেওয়া আমিও চাই। তো বেশি কথা বলে ফেলছি। এখানে দেখো একটা এনিমি, আসলে ওই দেখো ওই জায়গায় একটা এনিমি দাঁড়িয়ে আছে, হয়তো আমার খেয়াল করে নাই। আমি সুন্দরভাবে ওকে পাঠিয়ে দিই আসমানে। তো এখানে আমি লুট করতে আসলে লুট তেমন পাইতেছি না। যাই হোক, যেগুলো পাইছি ওগুলো দিয়ে পুরো ম্যাচ খেলতে পারবো, কিন্তু লুট ভাই আমি মরে যাব তাও লুট নেওয়া ছাড়বো না। এখানে দেখো একটা স্নাইপার পেয়ে গেছি, আর ভাই তোমরা হয়তো জানো না আমি স্নাইপার পাগল। একবার যদি স্নাইপার পেয়ে যাই ফুল একদম বিটুকে হয়ে যাই। এই স্নাইপার দিয়ে দেখো কয়টাকে মারি, শুধু দেখতে থাকো ভাই। আর সামনেই দেখো একটা এনিমি আমাকে, মানে কি ভাই, আমাকে ড্যামেজে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, একে স্নাইপার দিয়ে পাঠিয়ে দেই আসমানে। এখান থেকে ভালো কিছু লুট পাইতেছি না, দেখতে থাকি কি পাই। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্টে বলবা। আর তোমার বয়স কত, নাম কি, কোন স্কুলে পড়ো, এগুলো সব আমার কাছে বলে দিবা, মানে আমার কাছে কমেন্টে বলবা আর কি। আমি শুধু জানতে চাই, তেমন কিছু না, হুদাই শুধু প্যাকর করছি। কেউ কিছু মনে করো না, আমি এমনই বোকাচন্দ্র। নিজের বদনাম নিজে করা যে কি শান্তি সেটা তোমরা বুঝবা না, আমি বুঝি। কারণ অপমান হইতে মাংসমানি চলে গেছে। হ্যাঁ বেটা, আমি এগুলো কি বলতাছি? সো ভিডিও এনজয় করো, আর অবশ্যই কিন্তু কমেন্টে বলবা, হ্যাঁ। এইদিকে আমি এই প্লেয়ারটাকে মারার পর আর কোনো প্লেয়ারই পাইতেছিলাম না। ওখান থেকে খুঁজতে আমার প্রায় অবস্থা খারাপ। তো মানে ওখান থেকে টেলিপোর্ট করে চলে আসছি এই পাশে। আসার সাথে আমি ওই দিক গুলি চলার আওয়াজ পাই, আর গুলি চলার আওয়াজ পেয়ে আমি একদম ফুল কনফিডেন্স হয়ে যায় যে একে মারতে পারবো। আরে একে তো একটু আগে মারলাম, তাই না? এই আসমান থেকে নেমে পড়ছে, সমস্যা নাই। একে আবার পাঠিয়ে দিলাম লবিতে। আমার সাথে লাগতে আইছে, আমার সাথে মনে হয় রিভেঞ্জ নিতে আইছে, কিন্তু বেচার হয়তো জানে না আমি কি জিনিস। আর এখানে খেয়াল করলে দেখতে পারবা এখানে ডেঞ্জার জোন ফালাইছে কে যেন। অনেকদিন পরে আসলে ডেঞ্জার জোন গেমে দেখলাম, মনটা ভালো হয়ে গেল। কিন্তু ভাই আগে যে ডেঞ্জার জোনটা ছিল সেটার তুলনায় এটা কিছুই না। আগে ডেঞ্জার জোনে মনের ভুলেও যদি কেউ ডেঞ্জার জোনের নিচে পড়তো সে সোজা একদম মারা দিত। আর এখানে ডেঞ্জার জোনে মাত্র 2-3 কিল, মানে 2-3 ড্যামেজ, 20-30 ড্যামেজ দেয়, এটার বেশি দেয় না। সো কথা বলতে সামনে আর একটা এনিমি পেয়ে যাই, আর এই পিচ্ছি এনিমিটারে আমি দেখতেই পারতেছিলাম না ভাই এই এনিমিটা ছিল কই। তারপর গ্লোয়ালটা ফালাইলো, তারপর আমি দেখলাম। তো একেও আমি পাঠিয়ে দিলাম লবিতে। ভাই তুমি লবিতে যাও, আর আমারে গালি টুলি দিও না ভাই, আমি নতুন মানুষ। এখানে কোনো রকম লুট নিতেছিলাম আর ভাব করতেছিলাম। এই ভাবটা নেওয়ার জন্যই হয়তো আমার উপর শনি পড়ছে। সামনে যেই গেলাম দেখো, এখানে এসে সুন্দরভাবে লুট করতেছিলাম। এই সুন্দরভাবে লুট করাটা, এই শান্তি মতো লুট করাটা হয়তো কারো সহ্য হয় না, একজনের সহ্য হয় নাই। মেরে একদম গ্লোয়াল ফাটায় ফেলছে ভাই।
তুই এত খেপে আসস কেন আমার উপরে? আগে জন্মে কি তোর কোনো সর্বনাশ করছিলাম, না তোর বউ নিয়ে পালাইছিলাম? যাই হোক বাদ দেন, এটারে একটা ড্যামেজ দিছি। আর একটা ভাই এরে গ্লোয়ালটা ফালা দিছে, গ্লোয়ালটা যদি না ফালাই তো একদম চাঁদের দেশে পাঠিয়ে দিতাম। আর ভাই লাগতেছে না কেন? বের হয়েছে রে, কাতার ভিতরে বের হয়েছে, লাগা ফাইন কেলে। আর একটা লাগাইছি। কিরে, টেলিপোর্ট তো আমি করি, আমার জুম ক্যান করতেছে টেলিপোর্ট। Oh my god! এরে মার ভাই, রে এমন গুতাইতেছি কিন্তু ভাই এ কোনোভাবে গ্লোয়ালতে বের হচ্ছে না। অনেক গুতাইছি কিন্তু এ কোনো রকমই মরতে চাইতেছে না। হয়তো কালো জাদু করছে, কিন্তু ভাই আমার কাছে কালো জাদু টেকে না। তোমারে আমি যেমনি হোক মার। ভাই গ্লোয়ালটা ভাঙ। এই তো আবার বাইর হয়েছিল কিন্তু আবার গ্লোয়াল মেরে দিছে। এই যে লাগবে। আর একটা গাড়ি চলে আসছে, এই গাড়িটা যদি আরেকটা ড্যামেজ দিতে পারি গাড়িওয়ালা শেষ। এই বিএমডাব্লিউ নিয়ে আসছে, কি কই ল্যাম্বরগিনি নিয়ে আসছে রে। ভাই এই ল্যাম্বরগিনি 10-20 গিয়ারে দিয়ে টান দিয়ে Oh my god! ব্যাপার না। ভাই তৃতীয় ব্যক্তি করতে এলো, থার্ড পারসন। বেটা আমার সুযোগ হয়ে গেছে, আমার মায়ের দিমো আর জিতে নেবো। কিলটা পেয়ে গেলাম। ভাই তোর ধন্যবাদ, তুই আইসা একদম খেলাটারে বিগড়িয়ে দিছস, যার কারণে বেচারাটা মারা গেছে আর আমি কিলটা পাইছি। তুই না আইলে হয়তো কিলটা পাইতাম না। এভাবেই ধরো একটু ভাবটাপ নিতেছিলাম। এই কামিনে যেন কই থেকে চলে আসছে আর আমারে মারার জন্য আসছে। ভাই ভাই চান্দে দেশে পাঠিয়ে দিল আমারে। না রে, আমি মানুষের লবিতে পাঠাইতাম, আমারে লবিতে পাঠিয়ে দিল। যাই হোক ব্যাপার না, সবাইকে টাটা। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।